আসসালামু আলাইকুম বন্ধুরা, মাস্টার ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রথম ভিডিও হিসাবে একটু আপনাদের পরিচয় পর্ব দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ ইসমাইল আজম ইমন। আমি অনার্স দ্বিতীয় বর্ষে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত রয়েছি তুলারাম সরকারি কলেজে। একটা হাঁসের খামার করা আমার ছোটোকাল থেকে অনেক শখ ছিল। তারই প্রেক্ষিতে আমি আমার অনার্স অধ্যয়নরত সময়টুকুতে আমার জীব বিজ্ঞানের প্রফেসর যারা ছিলেন, বড় ভাই যারা ছিলেন এবং আমার ডিপার্টমেন্টের প্রফেসর যারা ছিলেন, আমার সহপাঠীরা এবং বিভিন্ন জায়গা থেকে আমার নিজের নেওয়া শিক্ষা থেকে আমি উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে অনেক তথ্য নিয়েছি এবং অনেক জ্ঞান লাভ করার চেষ্টা করেছি। তো তারই প্রেক্ষিতে আমি এই চ্যানেলটা শুরু করেছি, যেখানে আমি 2 মাস আগে আমার হাঁসের যাত্রা শুরু করেছি। এখন সেই আমার যাত্রাটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো, আমি কিভাবে হাঁস পালন করছি বা কোন পদ্ধতিগুলো ফলো করছি। আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আমরা হাঁসের খাবার খরচ কমাতে পারি। দেখুন, হাঁসকে যদি আমরা কম খাওয়াই বা ওই রকম পুষ্টিসম্মত খাবার না খাওয়াই, তাহলে তো হাঁসের খাবার খরচ এমনিতেই কম হবে, কিন্তু সেই খাবার খরচ কমে কি আমরা আদৌ লাভবান হতে পারবো? আমরা যাতে লাভবান হতে পারি, হাঁসের সুস্বাস্থ্য যাতে বজায় থাকে, হাঁসের গ্রোথ যাতে ঠিক থাকে, সেই সব কিছু বিবেচনা করে আমরা কীভাবে সর্বনিম্ন কস্টে আমরা হাঁসকে খাওয়াতে পারি, সেই সম্পর্কিত বৈজ্ঞানিক আলোচনা আমি আমার এই চ্যানেলগুলোতে করবো। এবং আজকের ভিডিওতে শুধু হাঁসের খাবার খরচ কমানো নিয়ে আমি আলোচনা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে হাঁসগুলো কিন্তু কচুরিপানা খাচ্ছে, খুব তৃপ্তির সাথে কচুরিপানা তারা খাচ্ছে, কচুরিপানা তারা খুব পছন্দ করে। এখন আপনারা সবাই কচুরিপানা খাওয়ান, হাঁসকে অনেকেই খাওয়ান। একটা বিষয় মাঝখানে বলতে চাই যে আপনারা অনেকেই ইউটিউবে অনেক কিছু ফলো করেন যে এই ভাই ওনার হাঁসকে এইটা খাওয়ায়, উনি এইটা খাওয়ায়, উনি বলছে এইটা খাওয়ালে হাঁসের গ্রোথ ভালো হয়। তো সেইগুলো আপনারা অন্ধভাবে ফলো করতে থাকেন, সেভাবে আসলে আপনি প্রপার রেজাল্টটা পাওয়া একটু কষ্টকর। তো আপনাকে একটা সকলে বুঝতে হবে যে কী করলে কী হয়, কোনটার মধ্যে কী উপাদান রয়েছে, কোন উপাদানটা শরীরের জন্য কী কাজে লাগে। আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে আমার হাঁসগুলোকে কচুরিপানা খাওয়াচ্ছি। কচুরিপানাগুলো হচ্ছে একদম ছোট কচুরিপানা। আপনাদেরকে যদি আমি একটু একটা হাতে নিয়ে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন কচুরিপানাটা, এগুলো কিন্তু লম্বা কচুরিপানা না, এটার মধ্যে যে ফোমের মতো একটা অংশ রয়েছে, সেই কচুরিপানাগুলো আমি আমার হাঁসকে খাওয়াই এবং এটা ওরা ছিঁড়ে খেতে পারে খুব সহজে এবং তাদের জন্য এটা খুব পছন্দনীয় খাবার। এখন কচুরিপানা খাওয়ালে কি হয়, কচুরিপানার মধ্যে মূলত 4টি উপাদান রয়েছে: ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এবং ক্যালসিয়াম। ভিটামিন এ আমাদের হাঁসের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে কাজ করে, শরীরের বিকাশ ঘটায় এবং হাড়ের গঠনও তৈরি করে। তো আপনার হাঁসকে আপনি এই কচুরিপানা থেকে একদম বিনামূল্যে বিলে পাওয়া যায়, সেখান থেকে ভিটামিন এ দিতে পারেন। এবং ভিটামিন বিতে রয়েছে পুষ্টি উপাদান সরবরাহ করার শরীরের ভিটামিন বি কাজে দেয়। যেমন আমরা যে খাবারগুলো খাই সেগুলো আমাদের হজম করতে হয়, সেগুলো যখন আমাদের শরীরের প্রতিটা জায়গায় সেই খাবারগুলো পৌঁছায়, প্রোটিনগুলো পৌঁছায়, তখনই আমাদের শরীরের বিকাশ ঘটে। হাঁসের ক্ষেত্রেও তাই, আমরা যে খাবারগুলো খাই সেগুলো কার্বোহাইড্রেট হিসাবে শরীরে জমা থাকে, কার্বোহাইড্রেট ভেঙে সারা শরীরে পরিবহনের মাধ্যমে কিন্তু একটা জীবদেহের, হাঁস বলুন, মানুষ বলুন, গরু বলুন, একটা জীবদেহের বিকাশ ঘটে থাকে। তো ভিটামিন বি সেই কাজটা করে, প্রাণীদেহের কার্বোহাইড্রেটগুলো ভেঙে সারা শরীরে পরিবহন করতে ভিটামিন বি সাহায্য করে এবং ভিটামিন বি কাজটা খুব ভালোভাবে করে। ভিটামিন বি যদি আপনি পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে পারেন, তাহলে আপনি অল্প খাবার হাঁসকে খাওয়ালেও হাঁস কিন্তু সেই খাবারগুলো অবজার্ভ করতে, শরীরে হজম করতে পারবে এবং সেই খাবারগুলো শরীরে কাজে লাগাতে পারবে, শরীরের প্রতিটা জায়গায় সেই খাবারগুলো পরিবহন করতে পারবে। ভিটামিন সি হাঁসের বা জীবদেহের ত্বক সুস্থ রাখে, পশম, মানুষের জন্য হলে চুল, দাঁত, হাঁসের তো আর চুল দাঁত নেই, হাঁসের জন্য হচ্ছে পশম ঠিক রাখবে, ত্বক ঠিক রাখবে এবং হাঁসের কোষে ক্ষয় প্রতিরোধ করবে। চতুর্থ উপাদানটি হচ্ছে ক্যালসিয়াম, যেটা যে কোনো জীবদেহের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ জীবদেহ কতটা বড় হচ্ছে, সেটা মানুষ হোক বা হাঁস হোক, কতটা গ্রোথ হচ্ছে তা নির্ভর করে একটা বডির স্ট্রাকচারের উপরে। স্ট্রাকচারটা হচ্ছে হাড় বা আমাদের শরীরে যেটা থাকে কঙ্কাল, সেই কঙ্কালগুলো হাড় দিয়ে গঠিত বা হাড়ের সমন্বয় কিন্তু আমরা কঙ্কাল বলি। তো সেই হাড়গুলোর গঠনেই ভিটামিন সি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিটামিন সি যদি আপনার হাঁসকে আপনি রেগুলার খাওয়াতে পারেন, তাহলে আপনার হাড়ের গঠন খুব মজবুত হবে, হাড়ের গ্রোথটা ভালো হবে, আর হাড়ের গ্রোথ যত বেশি হবে হাঁসের কিন্তু স্বাস্থ্য ততই ভালো দেখা যাবে এবং হাঁস ওজনেও ততটাই বেশি হবে। তো এই 4টা জিনিসের কথা যে বললাম, এগুলো আপনার হাঁসের শরীরের জন্য বা যে কোনো জীবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের কাছে সৃষ্টিকর্তার আশীর্বাদ স্বরূপ যে এত কিছুর একটা কম্বিনেশন, এই সবগুলো উপাদান মিলিয়ে একটা জিনিস আছে যেটা আমাদের খালে বিলে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এগুলোর উৎপাদনও খুব বেশি হয়। এমন না যে আপনি বিল থেকে আনলেন 6 মাস পর শেষ হয়ে গেল, না, কচুরিপানার বংশবিস্তার খুব দ্রুত হয়। কচুরিপানা 1 সপ্তাহের মধ্যে দ্বিগুণ হয়, দ্বিতীয় সপ্তাহে 4 গুণ হয়, তৃতীয় সপ্তাহে 8 গুণ হয়, চতুর্থ সপ্তাহে 16 গুণ হয়। তো আপনি কচুরিপানা, আপনি যদি লাখ লাখ হাঁসও পালেন, আপনার বিলে যেই কচুরিপানাগুলো থাকে বা আপনার যেই গ্রামে থাকুন না কেন, সেখানে কচুরিপানা শেষ করতে পারবেন না। তো এই কচুরিপানাগুলো খাওয়ালেই আপনার
খাওয়ার খরচ অনেকটা কমে যাবে এবং হাঁসের স্বাস্থ্য নিয়ে আপনাকে বেশি চিন্তিত হতে হবে না। আমাদের গ্রামের খামারি ভাইদের মধ্যে অনেকের একটা ভুল ধারণা আছে যে ফিড খাওয়ালেই হাঁসের স্বাস্থ্য ভালো হয়। ব্যাপারটা কিন্তু ওই রকম না। ফিডের মধ্যে অনেক পুষ্টি উপাদান থাকে, প্রয়োজনীয় প্রোটিন থাকে। তো সেইগুলো যদি হাঁস হজম করতে না পারে বা শরীরে কাজে লাগাতে না পারে, তাহলে কিন্তু সেই খরচটা আপনার ভ্যালুয়েবল হবে না। কিন্তু অন্যদিকে আপনি যদি হাঁসকে পর্যাপ্ত পরিমাণে কচুরিপানা প্রতিদিন একবার করে এনে খাওয়ান, তাহলে কিন্তু সেই যে ভিটামিন এ, বি, সি এবং ক্যালসিয়ামগুলো পাবে, সেগুলোর সমন্বয়ে আপনি বাকি 2 বেলা যাই খাওয়ান, ধান খাওয়ান, গম খাওয়ান, ভুসি খাওয়ান, ভুট্টা খাওয়ান, যে খাবারগুলো খাওয়াবেন, সব কিছু সংমিশ্রণে আপনার হাঁস সারাদিনের খাদ্য তালিকায় খুব সুন্দরভাবে চলবে এবং আপনার হাঁসগুলোর গ্রোথ খুব ভালো হবে। সেটাই বিজ্ঞান বলে। এতটুকুই আপনাদের সাথে আমি ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং আমার প্রতিটা ভিডিওতে আমি বিজ্ঞানসম্মত উপায়ে আলোচনা করার চেষ্টা করব। কোনো প্রকার ভুলভ্রান্তি, অনেক প্রকার ভুলভ্রান্তি ছড়াই ইউটিউবের মাধ্যমে। আমি যতটুকু দেখেছি নিজে ইউটিউব চ্যানেলটা শুরু করার আগে, যে অনেকেই অনেক রকম তথ্য দেয়, তারা হয়তো তথ্যগুলো নিজেরা ফলো করে, অবশ্যই তারা ফলো করে খামারিরা, কিন্তু তারা আসলে ওই রকমভাবে একটু তথ্য গবেষণা করে নেয় না বা অবজার্ভ করে নেয় না যে আসলেই এটা কী কাজে দেয়, এটা আমি কেন করছি, কী করলে কী হয়, কোন জিনিসটা কতটুকু দিতে হয়। এখন আপনাদের যে বললাম এই কচুরিপানায় ভিটামিন এ, বি, সি এবং ক্যালসিয়াম আছে। এখন আপনি যদি সব ভিটামিন এ, বি, সি জনিত খাবারই 3 বেলা হাঁসকে খাওয়ান, তাহলেও কিন্তু আপনি পর্যাপ্ত ফলাফলটা পাবেন না। এক বেলা আপনাকে কচুরিপানা খাওয়াতে হবে, যেটা আপনার বাকি 2 বেলা যে খাবারটা খাওয়াবেন সেগুলো শরীরে ভালো মতো ডাইজেস্ট করতে খুব সাহায্য করবে এবং খুব ভালো গ্রোথ আপনারা দেখতে পারবেন। এবং বাকি বেলা আপনাকে সুষম খাদ্য খাওয়াতে হবে এবং আমি রেকমেন্ড করবো আপনারা সকালে একবেলা ধান খাওয়াতে পারেন এবং রাতে ঘুমানোর আগে অনেকেই বলে হাঁসকে 2 বেলা খাবার দিলে যথেষ্ট। আসলে ব্যাপারটা ওই রকম না। হাঁসকে আপনি 1 বেলা খাবার দিলেও হাঁস বেঁচে থাকবে, কিন্তু এই প্রাণী বিষয়ক যেই বিজনেসগুলো হয়, সেখানে আপনি কিন্তু যদি খরচ কমিয়ে ব্যবসাটা করতে চান, তাহলে আপনি লাভবান হতে পারবেন না। ধরেন আপনি যদি হাঁস থেকে 2 টাকা খরচ কমান, তাহলে আপনার এটার বিক্রয় মূল্য বা ওজন 3 টাকার কমে যাবে। অন্যদিকে আপনি যদি এটার পিছনে 5 টাকা খরচ করেন, তাহলে সেটার বিক্রয় মূল্য 60 টাকা বেড়ে যাবে। তো আপনি 5 টাকা খরচ করলে এক্সট্রা 2 টাকা লাভ করতে পারবেন। অন্যদিকে যদি আপনি 5 টাকা সেভ করতে চান, তাহলে আপনার আরও লস হবে আপনি বলতে পারেন। তো সেভ করার জন্য আমরা বলতে পারি যে একবেলা আপনি আপনার হাঁসকে কচুরিপানা খাওয়ান, একবেলা মূল খাবার হিসাবে না, আপনার হাঁসকে অন্য খাবারের পাশাপাশি কচুরিপানা এনে খাওয়ান। তারা কচুরিপানা খুব পছন্দ করে এবং সেই খাবারগুলো বাকি বেলা যে খাবারগুলো খাবে সেগুলো তারা হজম করতে, তাদের শরীরের বিকাশে, হাড়ের বিকাশে এবং প্রোটিনগুলো বা কার্বোহাইড্রেট ভেঙে সারা শরীরে সেই প্রয়োজনীয় উপাদানগুলো পৌঁছে দিতে সাহায্য করবে। তো আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন। ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি একটু উপকারী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। ওই রকম ইম্পর্টেন্ট মনে না হলে লাইকটি দেওয়ার দরকার নেই। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।